নমস্কার, আমি চিন্ময় স্যার। তো চলো অঙ্কটা আমরা পড়ে নেবো ফার্স্টে। এ ম্যান রিচ এ সার্টেন প্লেস ইন 30 আওয়ার্স। মানে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 30 ঘন্টায়। ইফ হি রিডিউস হিজ স্পিড বাই 1/15, যদি তার স্পিড 1/15 যদি কমিয়ে দেয়, হি কামস 10 কিমি লেস ইন দ্যাট টাইম, তাহলে সেই সময়ের মধ্যে ওই ব্যক্তিটা 10 কিমি দূরত্ব কম অতিক্রম করে। ফাইন্ড হিজ স্পিড ইন কেমি আওয়ার, তাহলে তার স্পিড কত কত ছিল। ঠিক আছে, নিচে বাংলায় দেওয়া আছে। চলো স্টার্ট করা যাক অঙ্কটা। ফার্স্টে কি দেওয়া আছে, তার গতিবেগ যদি 1/15 কমায়। ঠিক আছে, তার গতিবেগ যদি 1/15 কমায়, তাহলে আগে তার গতিবেগ ছিল 15 কিমি/আওয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরে গতিবেগ কমে গেছে, 1/15 কমেছে, পরে গতিবেগ হয়েছে, তাহলে 15 থেকে আমরা কি করব, ওই এক উপরের একটা বাদ দিয়ে দেবো। 14 কিমি/আওয়ার, এটা হচ্ছে এখনকার গতিবেগ, গতিবেগ কমার পরে। ঠিক আছে, এবার বলছে 30 ঘন্টায় ওই দূরত্ব অতিক্রম করে ফেলে। এখন তাহলে গতিবেগের অনুপাত কত আছে সেটা একবার দেখিনি। গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত কত হচ্ছে, 15:14। এটা হচ্ছে গতিবেগের অনুপাত। আমরা জানি কি গতিবেগের অনুপাতের সঙ্গে সময়ের অনুপাত ব্যস্তানুপাতিক। সময় যদি কম লাগে তাহলে গতিবেগ বেশি হবে, আর সময় যদি বেশি লাগে তাহলে এবারে গতিবেগ কম হবে, এটা জানি। তাহলে সময়ের অনুপাত টাইম রেশিও, টাইম রেশিও কত হবে, তাহলে 14:15, কারণ উপরে 15:14 আছে, উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে হয়ে গেল। তাহলে উপরে কিন্তু বলে দেওয়া আছে এটা টাইম রেশিও বেরিয়ে গেছে, 15 টাইম লাগছে, কিন্তু উপরে আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি টাইম নিচ্ছে কত, 30। তাহলে 15কে আমরা 2 দিয়ে গুণ করলে পরে 30 আসছে, আর 14কে 2 দিয়ে গুণ করবো তাহলে 28 আসছে। ঠিক আছে, তাহলে এবারে এই যে 10 কিমি দূরত্বটা কত কত টাইমে যাচ্ছে, এই যে লাস্টে 10 কিমি যেটা বেরিয়েছে, এই 10 কিমি ডিস্টেন্সটা 2 ঘন্টায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 ঘন্টায় যাচ্ছে 10, 1 ঘন্টায় যাচ্ছে কত, 10/2, 5 কিমি/আওয়ার। তাহলে অপশন ডিতে দেখো 5 কিমি/আওয়ার।